মধুপুরে ৫০০ বিঘা পাকা ধান পানির নিচে। টাঙ্গাইল মধুপুর থেকে জাহিদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরে গত ২ দিনের ভারী বর্ষণে প্রায় ৫০০ বিঘা ধানি জমি পানির নিচে ডুবে গেছে। ধানের খনিখ্যাত উপজেলার অরণখোলা ও কুড়াগাছা ইউনিয়নের ১১ গ্রাম জুড়ে বিস্তৃত হাওদাবিল এলাকার এই অবস্থায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মধুপুর উপজেলায় চলতি মৌসুমে ১৩০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, ফলনও খুব ভালো হয়েছে। এর মধ্যে মধুপুরের ঐতিহ্যবাহী হাওদাবিলে বিস্তৃতি কাকরাইদ, সাইনামারি, ভুটিয়া, গাছাবাড়ি, জলছত্র, পিরোজপুর, পলাইটেকি, মালিবাজার, কামারচালা, বলাইতপাড়া এলাকার প্রায় শতাধিক হেক্টর জুড়ে ধানের আবাদ হয়েছে। এই বিলে সচরাচর একবারই ধান চাষ হয়। বর্ষা মৌসুম শুরুর আগেই তারা ধান কেটে ঘরে তোলেন। এবছর সেই ধান পানিতে তলিয়ে গেছে ২ দিনের ভারী বর্ষণে, ফলে কৃষকের স্বপ্ন মাটি হয়ে গেছে। কাকরাইদ গ্রামের কৃষক আবুল হোসেন জানান, হাওদা বিলে বছরে একবার ধান হয়, তবে যে ধান হয় তা দিয়েই সংসার চলে। গত বছর ২ বিঘা জমিতে ৬৮ মণ ধান পেয়েছিলেন। এবার বর্গা জমি ৫ বিঘা আবাদ করেছেন, ধানও ভালো হয়েছে, কিন্তু একদিনের বৃষ্টিতে সব ডুবে গেছে। কৃষক শাহিন মিয়া বলেন, ৫.৫ পাখি জমির সব ধান ডুবে গেছে, ১ ছটাক ধানও ঘরে তুলতে পারবেন না। তার মতো শত শত কৃষকের একই অবস্থা। এ ব্যাপারে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিবাল রানা বলেন, জমিতে বোরো চাষাবাদ হয়েছে। গতকালের ভারী বর্ষণে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিছু কিছু নিম্ন এলাকা প্লাবিত হয়েছে, কিছু কিছু ধান পানির নিচে চলে গিয়েছে। উল্লেখযোগ্যভাবে অরণখোলা ইউনিয়ন কাকরাইদ এলাকার হাওদা বিলের আমি সরজমিনে পরিদর্শন করেছি। সেখানে প্রায় ৩০ থেকে ৩৫ হেক্টর জমি পানির নিচে চলে গেছে। তো এখানে আমরা যে ক্যানেলগুলো আছে সেগুলো কৃষকদেরকে নির্দেশ দিয়েছি যে এই ক্যানেলগুলো যেন তারা দ্রুত পরিষ্কার করে। আশা করছি যদি এটা দ্রুত নিষ্কাশন করা যায় তাহলে সম্পূর্ণ জমিটাই আমরা পানিমুক্ত করতে পারবো। এবং এরপর কৃষক শাহিন মিয়া বলেন, ৫.৫ পাখি জমির সব ধান ডুবে গেছে, ১ ছটাক ধানও ঘরে তুলতে পারবো না। আমার মতো শত শত কৃষকের একই অবস্থা। আমরা ধান কাটা নেই, কিন্তু এই বছর ধানটা মাত্র পাইকা এলো, এই হঠাৎ করে ২ দিন রাত্রে বৃষ্টি ধান তোলাই গেল। আর আমি ৫ বিঘা জমি আবাদ করি, আমার ৭০-৭৫ হাজার টাকা খরচ হয়। এই ধানটার থেকেই সব খাওয়া, ঋণ দেওয়া সব কিছুই ধানটার থেকেই করি। কিন্তু গেছে বছর ২ বিঘা জমিতে ধান হয়েছিল আমার ৬৮ মণ। এবছর ধান ওই রকমই হয়েছিল, কিন্তু ধান কাটা হইলাম না। ধান পানির নিচে চলে গেল, হঠাৎ করে বৃষ্টি আইয়া ধান তলাই গেল, ধান কাটতে পারলাম না। তখন আল্লাহ ভাগ যা করে ভালোই করে, আর কি করা যাবে। এই আর কি, আপনারা সব পানিতে ডুবে গেছে, ঋণ ধার করে এটি করা হয়েছে, তাও তো পানি তো আর কমলো না। একদিনের বৃষ্টি একবারে সব ডুবে গেছে। বৃষ্টির কারণে ধান তলাই গেল, কাঠ পানি দিয়ে করছি, এর মধ্যে ধান তলাই গেল, বৃষ্টি আইয়া একবারে। এ ব্যাপারে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিবাল রানা বলেন, চলতি বড় মৌসুমে মধুপুর উপজেলায় ১৩০০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। পরিবেশ অনুকূলে থাকায় এবং কৃষকের পরিচর্যার কারণে ফলনও ভালো হয়েছে। তবে হঠাৎ ভারী বর্ষণে মধুপুরের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের ধানি জমি পানিতে ডুবে গেছে। কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে পানি নেমে যাওয়ার পথগুলো পরিষ্কার করে দিতে, যাতে দ্রুত পানি নেমে যায়। পানি নেমে গেলে খুব একটা ক্ষতি হবে না। এটিভি বাংলা।